তো গাইস, ইন্ডিয়া বনাম বাংলাদেশ প্রথম প্র্যাকটিস ম্যাচ এবং ইন্ডিয়ার জন্য একমাত্র প্র্যাকটিস ম্যাচ ভারত বনাম বাংলাদেশ। তো ফাইনালি ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, প্রায় কয়েক ঘন্টার অপেক্ষা। আর ভারত বনাম বাংলাদেশ হচ্ছে প্রথম আপনার ওয়ার্ম আপ গেম। এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট দুইটা টিমের জন্য, কারণ আপনি ওয়ার্ল্ড কাপে একটা জিত নিয়ে যাইতে চান, সেটা আপনার প্র্যাকটিস ম্যাচই হোক না কেন, আপনি একটা জিত নিয়ে যাইতে চান। বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, কারণ ওনাদের একটা প্র্যাকটিস ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেছে। বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট প্র্যাকটিসের জন্য। আর এই ম্যাচটা বাংলাদেশ যদি দুইবার ব্যাটিং করে না, তাও ইন্ডিয়ার থেকে এই ম্যাচটা জিততে পারবে না। যেই বাংলাদেশ ইউএস এর সাথে সিরিজ হেরে যায়, সেই বাংলাদেশ নাকি ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ গেমে খেলতেছে। ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সাথে খেলা দিতেন, ইন্ডিয়া আর ইংল্যান্ডের সাথে খেলা দিতেন, ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের সাথে খেলা দিতেন। আরে ভাই, কোন টিমের সাথে খেলা দিছে আইসিসি? ইন্ডিয়া বনাম বাংলাদেশ ওয়ার্ম আপ গেম। আর একটা ভালো টিমে, একটা হার্ড টিমের সাথে খেলা দিলে প্র্যাকটিসটা ভালো হতো। এইসব ল্যাংরা মার্কা টিমের সাথে খেলা দিছে না ভাই বাংলাদেশের সাথে, এটা কোনো প্র্যাকটিস হলো? এই টিমের সাথে খেলে তো প্র্যাকটিস হবে না, আর আপনাদের গেম খারাপ হবে। আমরা আরো লজ্জিত হবে যে কোন টিমের সাথে খেলা দিচ্ছে, কোন টিম। যেই টিম শালা ইউএস এর সাথে ম্যাচ হেরে যায়, ওই টিমের সাথে ইন্ডিয়ার খেলা দিচ্ছে। ইন্ডিয়া কত বড় টিম, ইন্ডিয়া কি দেখে দিল এটা। আর বাংলাদেশে যদি দুইবার ব্যাটিং করাই আমরা, তাও ভাই ইন্ডিয়ার সাথে পারবে না। আর শান্ত চূড়ান্ত কোনো মানে আউটই নাই, উনি যত খেলতে পারে খেলুক, শান্ত পুরো 20 ওভার খেলুক, তাও আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের রোহিত শর্মা একাই পুরো বাংলাদেশে ধুয়ে দেবো, রোহিত শর্মা। তার আগে আমি কিছু নিয়ম বলে দিই ওয়ার্ম আপ গেমের। দেখেন গাইস, ওয়ার্ম আপ গেমে আপনার হচ্ছে প্র্যাকটিস গেম। তো এই গেমে আপনার 15টা স্কোয়াডের যে 15 জন সদস্য আছে, সেই 15 জনই খেলতে পারবে। আর আপনি 1 ওভার করতে পারবেন, আবার আপনি একাই 10 ওভার মানে করতে পারবেন। তো কোনো লিমিট নাই। আবার আপনি 1 বল খেলতে পারবেন, আপনি পুরা 20 ওভার খেলতে পারবেন। যদি আউট না হন, আপনি পুরো 20 ওভার খেলতে পারেন। আপনি 1 বলেও ফেঁকতে পারেন, আর আপনি 10 ওভার ফেঁকতে পারেন। আর স্কোয়াডে সবাই খেলতে পারবেন, 15 জন। যখন যে আসবে ঢুকবে, বাইরে যাবে, আবার ঢুকবে, আবার খেলবে, সবাই খেলবে, সবাই। এটা হলো ওয়ার্ম আপ গেমের নিয়ম। আর এই ওয়ার্ম আপ গেমটা হচ্ছে আপনার যে জায়গায় পাকিস্তান না ইন্ডিয়ার ম্যাচ হবে সেই জায়গায়। আর ইন্ডিয়া 3টা ম্যাচ খেলবে ইউএসএ তে, মানে আমেরিকায়, যেখানে ইন্ডিয়া আর পাকিস্তানে ম্যাচটা হবে। জানেন তো গাইস, ইন্ডিয়া খেললে ওই জায়গায় দর্শক হয়। তো আমার মতে ইন্ডিয়া এই ম্যাচটা আসানিসে জিতে নেবে, কোনো প্রবলেমই হবে না। আর বাংলাদেশকে দুইবার যদি ব্যাটিং করে, তাও জিততে পারবে না। না কোনো আছে বোলিং, না আছে কোনো ব্যাটিং। বাংলাদেশ ইউএসএর সাথে হারা যায়, তো অত ঘটনার বিষয় না। ইন্ডিয়া আসানিসে এই ম্যাচটা জিতে আপনার প্রথম লিগ ম্যাচ খেলবে আপনার আয়ারল্যান্ডের সাথে। এটাই বলার ছিল আজকের জন্য এটুকুই। আর আমরা পুরো T20 ওয়ার্ল্ড কাপ কভার করছি, তো আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই।